আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ব্লাস্টাইকে আপনারা অনেকেই কন্ট্রোল সেটিংটা চান, নতুন প্লেয়ার অনেকেই। ভাই আমি নিজেও নতুন, তো তোমরা এই কন্ট্রোল সেটিংটা তোমরা অনেকেই চাও যে ভাই এখানে আমরা কিভাবে করব, আমাদের এম লক হয় না, মানে গুলি ছেড়ায় বেড়ায় যাইতেছে, অনেক উল্টাপাল্টা হইতেছে। তো তোমরা যারা নতুন খেলতেছো, গুলি ছেড়ায় বেড়ায় যাইতেছে, উল্টাপাল্টা হইতেছে, ভাই এম লক করতে চাও, তো তাদের জন্য আমি তোমাদেরকে আজকে একটা সেটিং দেবো। আর একটা কথা বলে রাখি, ব্লাস্টাইকে কিন্তু আমি অনেক বেশি ওল্ড প্লেয়ারও না, তো আমি ভালো প্রো প্লেয়ার যারা আছে ওনাদের থেকে কম্বিনেশন করে দেখে যাচাই করে একটা সেটিং করে নিয়েছি। অ্যান্ড আমি চাই যে এই সেটিংটা করে তোমরাও খেলো, অ্যান্ড তোমাদের এমটাও কিন্তু অনেক বেশি লক হবে। এবং আমি কিন্তু 3 ফিঙ্গারে খেলার চেষ্টা করতেছি, সো সেই হিসাবে আমি মনে করো যে তোমাদের কাস্টম হুডটাও দেখাবো, তবে তোমরা এটা কিন্তু সেম করে নিতে পারো আমার মতো করে, ঠিক আছে? তো চলো আমরা তোমাদের বেসিক থেকে সব সেটিংগুলো দেখাবো যে আমরা আসলে ব্লাস্টাইকে কীভাবে করি, এবং এটাতে তোমাদের রিকয়েল অনেক কম হবে, মানে গুলি ছেঁড়া বেড়া হয়ে যায়। তোমরা দেখো যারা নতুন গেম প্লে করে তাদের অধিকাংশ গুলি ছেঁড়া বেড়া এদিক ফেদিক হয়ে যায়। সো আমারও প্রথমে এরকম হয়তো, বাট এই সেটিংটা করার পরে তোমরা একদম স্মুথলি গেম প্লে করতে পারবে, অনেক বেশি মজা হবে। তবে তোমাদেরকে একটা কথা বলতে চাই যে তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে তোমাদের খেলার ধরন। সো সেটিং আসলে আহামরি অত বেশি কিছু না। তো চলো তোমাদেরকে দেখাই তোমরা কি করবা সময় নষ্ট না করে। তো তোমরা চলে যাবে এখানে বেসিক, মানে বেসিকের সিম্পলে চলে যাবে। বেসিকের মধ্যে সিম্পলে চলে আসার পর এখানে লেফট ফায়ার বাটন ওপেন দিবা, এবং রাইট ফায়ার বাটন দেখতে পাচ্ছ ফায়ার এডিএস মুড করা আছে, এগুলো যেগুলো এনাবেল আছে তোমরা দেখতেই পাচ্ছ। এডিএস মুড ট্যাপ দিয়ে রাখবা, এবং দেখতে পাচ্ছ অটো ফায়ার অফ দেওয়া আছে, বাটনটা পারেছি অন, এবং নিচের দুইটা সেটিং তোমরা অন করে দিবা। তো দেখতে পাচ্ছ তোমরা জাস্ট দেখে দেখে আমার মতো এরকম সেটিংটা করে রাখবা। সো দেখতেই পাচ্ছ। এবং অ্যাডভান্স মুডে যদি আমরা যাই, এখানে আমরা রাইট ফায়ার বাটন উপরে যেটা আছে ওইটা যেরকম আছে ওইরকমই থাকবে। তোমরা জাস্ট লেফট ফায়ার বাটনটা ওপেন করে রাখবা, অ্যান্ড তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আপার লেফট ফায়ার জোন এটা অফ করে রাখবা। এডিএস মুড এটাও কিন্তু ট্যাপ থাকবে, অটো ফায়ার অফ থাকবে, এবং স্কিল অফ থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ এরকম সেটিং দেখে দেখে কিন্তু তোমরা সেটিংটা করে নিবে, অনেক বেশি এবং সহজ হবে। তোমরা দেখতে পাচ্ছ বাটনটা পারেছি 1, এবং এখানে তোমরা যা যা অন দেখতে পাচ্ছ সেভাবে অন করে রাখবা, আর যা যা অফ দেখতে পাচ্ছ সেভাবে তোমরা অফ করে রাখবা, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ আস্ট্রাল ফায়ার নামে একটা অপশন আছে, এখানে রেট অফ মানে রাইট ফায়ার বাটন যেটা আছে এটা ফায়ার অন এডিএস রাখবা, লেফট ফায়ার বাটন মুড হাই ফায়ারে রাখবা। এসএমজির এখানে দেখতে পাচ্ছ ফায়ার অন এডিএস রাখবা, লেফট ফায়ার মুড দেখতে পাচ্ছ এখানে হাই ফায়ার এখানে তিনটাই হাই ফায়ার দিয়ে দেবা। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে রয়েছে রাইট ফায়ার বাটন আবার এডিএস মুডে রাখবা, তারপর লেফট ফায়ার বাটন হাই ফায়ারে রাখবা, এবং নিচে দেখতে পাচ্ছ যে স্নাইপার রাইফেলের এখানে দুইটাই কিন্তু অন করে দিবা, মানে যেরকম আছে আমার এখানে দেখতে পাচ্ছ এরকম করবা। শর্ট গানও কিন্তু ওইরকমই রেখে দিবা, এবং দেখতে পাচ্ছ হ্যান্ড গান রয়েছে এখানে, হ্যান্ড গানটাও কিন্তু তোমরা সেম রেখে দিবা। তোমরা দেখতে পাচ্ছ আমি যেভাবে রেখেছি জাস্ট তোমরা সেভাবে রাখবা। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা পজ করে রাখবা, ভিডিও অনেক বড় হবে কারণ সেটিংয়ের অনেক হেরফের আছে, সে কারণে আমি কিন্তু খুব দ্রুত তোমাদেরকে বলছি। তোমরা জাস্ট স্ক্রিনশট নিয়ে দেখতে পারো এবং আমার ভিডিওটা পজ করে এই সেটিংগুলো করতে পারো। তো এইম অ্যাসিস্ট যেটা আছে এটা এক্সপার্ট, তোমরা বিগেইনার দিলে তোমাদের লস কি সেটা আমি তোমাদেরকে বলি। এখানে যদি তোমরা বিগেইনার দিয়ে রাখো, তোমরা যখন এটা একটা র্যাঙ্ক স্কোর উপরে যাবে, যেমন মাস্টার, তারপরে হিরোইক বা এই ধরনের যে র্যাঙ্কগুলো আছে বিআরে, তারপর অটোমেটিক তোমার এক্সপার্টে চলে যাবে। তো তুমি যদি এক্সপার্ট দিয়েই শুরু করো তাহলে কি হবে, তোমার কিন্তু অভিজ্ঞতা প্রথম থেকে শুরু হয়ে যাবে। হ্যাঁ, তো এই জিনিসটার জন্য তোমরা কি করবা, এক্সপার্টে দিয়ে রাখবা। আর দেখতে পাচ্ছ এখানে যেভাবে সেটিংগুলো আছে ঠিক এইভাবে তোমরা করে রাখবা, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ রিলোড এডিএস যেটা আছে এটা অন আছে, শর্টগান ফায়ারিং মুড এটা সিঙ্গেল স্লোড আছে। সো এটা তোমরা কিন্তু করে রাখবা গাইজ। সো দেখতে পাচ্ছ আমি যেভাবে করছি ঠিক এভাবে করবা। সো এখানে যেরকম আছে এরকম থাকবে। এরপর আমরা যদি গেম প্লে সেটিংয়ে যাই, গেম প্লে সেটিংয়ে গেলে জয়স্টিক অটো রান এটা অন থাকবে, অটো স্পিড এটা অফ থাকবে, অ্যান্ড দেখতে পাচ্ছ ট্র্যাক মুড এটা হোল্ড থাকবে, রানিং ইনক্লুড ক্রসিং এটা অন থাকবে। এখানে যেরকম আছে দেখতে পাচ্ছ স্প্রিং ইনক্লুড এক্সপ্রেশন এটা অফ থাকবে, এবং নিচে এখন থেকে যেগুলো আছে সেগুলো সব তোমরা কিন্তু অন রেখে দেবে। আমি যেভাবে অন রাখছি তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড একদম লাস্টে যেটা আছে এটা তোমরা জাস্ট ট্যাপ টু জাম্প এটা সিলেক্ট করবা। অ্যান্ড আমরা যদি ব্যাটেল ইনফোতে যাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো অত বেশি আহামরি ইন্টারেস্টিং না, তবে তোমরা আমারটা দেখাতেই কিন্তু তোমরা এভাবে করে দিতে পারো। সো এটা তোমাদের মাথায় রাখতে হবে, আমি যেভাবে করছি তোমরা জাস্ট এভাবে করে দিবা। আর এখানে দেখতে পাচ্ছ হিট ফিডব্যাক, মানে এনিমি আসলে বা কোন জায়গা থেকে ফায়ার করছে সেটা দেখার জন্য কি হবে। আর হিট ফিডব্যাক কালার রাখতে পারো, যে তোমার এনিমি ড্যামেজ করলে তুমি কালো ব্ল্যাক দেখাবে, মানে রেড দেখাবে নাকি এরকম গ্রিন দেখাবে। আমার মনে হয় রেড দেখানি ভালো। অ্যান্ড ফায়ারিং দেখতে পাচ্ছ শো হিট ইফেক্ট, সো ইফেক্টগুলো কিন্তু তোমরা দিয়ে রাখবা।
অ্যান্ড আমরা আইটেমে গেলে এগুলো তোমরা দেখতে পারো কোন কোন আইটেম তোমাদের রিকমেন্ড করবে, কোন কোন আইটেম তোমাদের আসবে, লুট দেখাবে কিনা সেগুলো এখানে সেট আপ করতে পারো। পিক আপ দেখতে পাচ্ছ এখানে অটো পিক আপ অপশনটা রয়েছে, এখানে ক্লোজ পিক আপ, লাস্ট ওয়েন হিট, এখানে এগুলো দেওয়া আছে। বা এগুলো কিন্তু তোমার সেন্সিটিভিটির কোনোই মানে দরকারি কোনো কিছুই না। সো এখানে অটো পিক আপে তোমরা কী কী অটো উঠবে কী কী উঠবে না সেগুলো কিন্তু এখানে সিলেক্ট করে রাখতে পারো। দেখতে পাচ্ছ এটা আহামরি অত বেশি কিছু না। এখানে এয়ারড্রপের এখানে কিন্তু আমি এটা দিয়ে রাখছি, তোমরা কিন্তু চাইলে দিয়ে রাখতে পারো। এখানে অনেকগুলো সেটিং রয়েছে। অ্যান্ড লুট কেয়ারে তোমরা যা যা দিতে পারো এভাবে কিন্তু তোমরা দিয়ে সেভ দিয়ে রাখতে পারো। সো আমরা এই বিষয়টা ইগনোর করে দিই, কারণ এটা আহামরি অত বেশিও হচ্ছে কার্যকরী না। সো আমরা এবার কন্ট্রোলসে চলে যাব। আর কন্ট্রোলসে যাওয়ার আগে তোমাদেরকে বলি কন্ট্রোল যে কাস্টমাইজটা দেখাবো তোমাদেরকে সেটা আমরা একটু পরে দেখাবো। তার আগে কন্ট্রোলারে যাই। কন্ট্রোলারে দেখতে পাচ্ছি এগুলো এখানেই থাকবে, এগুলো যেরকম আছে সেরকমই থাকবে। আর সেন্সিটিভিটিতে যদি আমরা যাই, এখানে হচ্ছে আসল খেলা। তো সেন্সিটিভিটির জন্য তোমরা এখানে কি করবা, এখানে যে স্লাইড লেখা আছে এখানে সেন্সিটিভিটি সুইচ স্লাইড এডিএস সুইচ অন এডিএস দেওয়া আছে। এবং তোমরা সেন্সিটিভিটি এক্সট্রোশন মোড যেটা আছে এখানে অবশ্যই স্পিড বুস্ট দিয়ে রাখবা। এবং স্পিড বুস্টে তোমরা 50% দিয়ে রাখবা। 50% বুস্ট মানে তোমরা যদি স্লাইড করো, গৈর খেয়ে যে এদিক ওদিক যাও, মানে এই সাইড ওই সাইডে যাও, মানে গোর খেয়ে একদম স্লাইড দিয়ে চলে যায়, ওইটার স্পিড কিন্তু এখানে দেখানো হচ্ছে স্পিড বুস্ট। ঠিক আছে, এখানে 50% দেখানো হয়েছে। আর সরি এটা সেটা না, এটা হচ্ছে যে তোমাদের স্ক্রিন মুভমেন্ট। ঠিক আছে, তোমরা যে স্ক্রিনটা মুভমেন্ট করো সেটা হচ্ছে এইটা। তো তোমাদেরকে আমি দেখাই স্ক্রিন মুভমেন্ট হচ্ছে এইটা। আচ্ছা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওয়েট এ মিনিট। এখানে রেঞ্জে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে কি বলে এটা একটু সময় লাগতেছে, বাট তোমরা একটু দেখতে থাকো, অবশ্যই তোমরা বুঝতে পারবা। এটা হচ্ছে যে আমরা এই যে এদিকে এদিক ঘুরাচ্ছি, এই যে ঘুরাচ্ছি এটার স্পিড। ঠিক আছে, এই যে ঘুরাচ্ছি এটা স্পিড। তো এটা স্পিড যত ঘুরবে অত কিন্তু তোমারও মুভমেন্ট বাড়বে। তো প্রথম পর্যায়ে তোমাদের মনে হয় আমার মনে হয় যে তোমাদের বেশি দাদাটাই ভালো। তো তোমরা প্রথম পর্যায়ে এটাকে কিভাবে দিবা, এটাকে হচ্ছে তোমরা প্রথম পর্যায়ে আমরা কন্ট্রোলে ছিলাম না, কন্ট্রোলে সেন্সিটিভিটি ছিলাম, তোমরা এটা প্রথম পর্যায়ে 20ও দিতে পারো। আমি 50 দিচ্ছি, কারণ এটা দিয়ে আমার প্র্যাকটিস করতে অনেক বেশি সুবিধা হয়। আর তোমরা এখানে সেন্সিটিভিটি প্রিসেট এখানে আছে, আমি কিন্তু মিডিয়াম দিয়ে রাখছি। অ্যাডভান্স সেটিং কিন্তু অফ করে রাখছি তোমরা, এবং নিচে গ্লোবাল সেন্সি সাইন এটা অফ করে রাখছি। এবং নো এডিএস সেটিংয়ে তোমরা আমি এখানে কিন্তু সব কিন্তু ভাই 80 করে রাখছি। এটা আমার জন্য একটু পারফেক্ট মনে হচ্ছে। তোমরা একটু বাড়ায়া বা কমায়া তোমরা রাখতে পারো, তবে আমার এই 80টা একদম পারফেক্ট লাগছে, তোমরা এভাবে করে নিতে পারো। সো দেখতে পাচ্ছ আমি জাস্ট তোমাদেরকে স্ক্রিনগুলো শেয়ার করছি, তোমরা এভাবে দেখে দেখে করে নিবে। আর যদি আমি তোমাদেরকে বলতে যাই একটা একটা করে অনেক সময় লস হয়ে যাবে। তো অ্যাডভান্স সেটিং অফ করে রাখবা, গ্লোবাল সেন্সি এটাও অফ করে রাখবো এখানে। আর নিচেও কিন্তু আমি সবগুলো 80 করে রাখছি, মানে 80 করে রাখছি, তোমরা দেখতেই পাচ্ছ। সো এবার আমরা যাব জাইরোস্কোপে। স্কোপের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের অফ রয়েছে, এটা অফই থাকুক। তারপর আমরা যদি যাই কন্ট্রোলে আমরা সেন্সিটিভিটি সুইচিংয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছ সুইচ এডিএস আছে, লাইনার এইমিং রেসপন্স রয়েছে, এটা স্ট্যান্ডার্ড মোডে আছে। তারপরে ইউনিভার্সাল সেন্সিটিভিটি প্রিসেট এটা কিন্তু মিডিয়ামে রয়েছে। অ্যান্ড দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিং এটা কিন্তু অফ রয়েছে। গ্লোবাল সেন্সি সাইন্স এটা কিন্তু অফ রয়েছে। এবং নিচে কিন্তু আমরা সবগুলো আট করে দিয়েছি, কারণ এই আটই কিন্তু ভাই অনেক রয়েছে ভাই, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা বিষয়। সো তোমরা এগুলোই কিন্তু দিয়ে দিবা। সো আমি নতুন হিসাবে তোমাদেরকে একটু গাইড করছি, মানে আমার সেটিংটা আমি একটা প্লেয়ারের মাধ্যমে বা ভালো একটা প্লেয়ারের মাধ্যমে কিন্তু আমি সেট আপ করে নিয়েছি। অ্যান্ড আমি তোমাদের সাথে, তোমরা যারা বিগিনার আছো তোমাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। সো আমার কোনো ভুল ভ্রান্তি হলে অবশ্যই মাফ করবেন, আমার কথায় ভুল হতে পারে, আমার বুঝানে ভুল হতে পারে, তবে আমার সেটিং কিন্তু একদম আমি যথেষ্ট খাঁটি দেওয়ার চেষ্টা করেছি। অ্যান্ড দেখতে পাচ্ছ ফায়ারিং সেন্সিটিভিটি যেগুলো আছে এখানে এটা অফ রাখবা, গ্লোবাল সেন্সিটিভিটি আবারও এখানে অফ রাখবা। এবং নিচেও কিন্তু তোমরা এখানে সবগুলো আট করে দিবা। ঠিক আছে, মানে এখানে হচ্ছে স্কোপ মানে রেড ডট এই সমস্ত বিষয়গুলো তোমাদেরকে বোঝানো হচ্ছে, কারণ বিভিন্ন গানে বিভিন্ন ধরনের স্কোপ লাগে। আর সেই স্কোপগুলো যদি তোমরা পারফেক্টভাবে সেন্সি না বসাও তাহলে কিন্তু সেগুলো ঠিকঠাক মতো কাজ করবে না। সো আমি সেই হিসাবে কিন্তু এখানে সব স্কোপগুলো পারফেক্টভাবে বসানোর চেষ্টা করেছি। অ্যান্ড গ্রাফিক্স অ্যান্ড অডিও, তুমি যদি বলো যে গ্রাফিক্স অ্যান্ড অডিও আমাদের কী দেওয়া উচিত, তাহলে আমি কিন্তু এখানে এটা দিয়েছি। তোমাদের ফোন বেঁধে কিন্তু তোমরা লো দিতে পারো। সো আমি যেহেতু এখানে FPS রেট এখানে কিন্তু এক্সট্রিম দিয়ে রাখছি, এবং রেজুলেশন কিন্তু আমি এখানে লো দিয়ে রাখছি। তোমরা লো দিলে কিন্তু ভালো পাবা, তবে আমার মনে হয় যে আমার স্ট্যান্ডার্ড দেওয়া উচিত, কারণ আমার ফোন অত বেশি আনা 16 GB র্যামের ফোন, আমার এখানে মোটামুটি ভালোই চলবে স্ট্যান্ডার্ডে। সো কোনো ব্যাপার না, আমি এখানে কিন্তু গ্রাফিক্স কোয়ালিটি লোয়ার, ওভার থিঙ্কিং হায়ার লেগেছি, এখানে আমরা মিডিয়াম দিয়ে রাখছি ওটা। সো তোমরা কিন্তু স্ট্যান্ডার্ড দিতে পারো, তাহলে তোমাদের গ্রাফিক্স বা তোমরা যারা ভিডিও মেক করো তাদের জন্য একটু পারফেক্ট হবে। হাইট দিতে পারো, এটা তোমরা যখন ভিডিও মেক করবে তখন এটা একটু লো কোয়ালিটি হাই কোয়ালিটি করবা, তবে লোতে তোমার ল্যাগটা কম দিবে। ঠিক আছে, তো এখানে আমরা ফায়ার পার্সন FKV এখানে যেটা আছে এটা 120
20 একদম পুরোটাই দিয়ে দিয়েছি, তোমরা চালিয়ে দিতে পারো। এবার এখানে আমরা যে ফিল্ড অফ ভিউ এখানে রয়েছে এটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে। অ্যান্ড মানে যেরকম দেওয়া উচিত, আমার এরকম ভিউ দেখতে ভালো লাগছে, তো আমি এরকম দিয়ে দিচ্ছি। তো তোমরা যেভাবে ইচ্ছা সেরকম দিতে পারো। ডিসপ্লে ওয়েপেন কাস্টমাইজেশন এখানে দেখতে পাচ্ছ, তোমরা চাইলে এখানে একটা দিতে পারো, আমার ডিফল্ট দেওয়া আছে, তো তোমরা চাইলে এখানে যেখানে একটা ডিসপ্লে সিলেক্ট করে দিতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে ডায়াল অ্যানিমেশন এটা অফ রয়েছে, ডেলটেল না কি ভাই, আমি অশিক্ষিত মানুষ, এত উচ্চারণ করতে পারছি না। তো যাই হোক গাইস, এগুলো কিন্তু মেজর কোনো কিছুই না, এই শেষেরটা একদম মেজর কোনো কিছুই না। সো ডিফল্ট দেওয়া আছে। আর অডিও তো অডিও সেটা তোমরা বুঝো এটা কি করতে হবে না করতে হবে। সো এটা সিম্পলি এভাবেই রাখবে, আমার অডিও এরকমই রয়েছে। সো এটাই হচ্ছে কথা। সো কেমন হলো সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবা। এই হচ্ছে মোস্ট আমার সেটিং হচ্ছে এটা। সো তোমরা যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা প্রবলেম হয়, তোমরা ভিডিওটা আবার নতুন করে চালায় তারপর কিন্তু তোমরা আবার সেটিংটা করতে পারো। সো অনেক বেশি বড় হয়ে গেছে ভিডিওটা। তো কেমন লাগছে, যদি হেল্পফুল হয়ে যায় আর তোমার এম যদি সঠিক হয়, ঠিকঠাক হয়, সেটা অবশ্যই কমেন্টে জানাবা। তো আচ্ছা, আমি তোমাদেরকে এবার একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কন্ট্রোল। সো কন্ট্রোল নিয়ে আমার মনে হয় যে ভিডিও বানালে আরও বেশি বড় হয়ে যাবে। সো আমি এই কন্ট্রোলটা নিয়ে, আমার 3 ফিঙ্গারের কন্ট্রোলটা নিয়ে আমি তোমাদের আবার নেক্সট আর একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। সো তোমরা চাও কিনা সেটা কমেন্টে জানিও যে ভাই কন্ট্রোলের সেটিং দেন, তাহলে আমরা কন্ট্রোলটা কীভাবে সেট আপ করছি, আমি কীভাবে নতুন করে শুরু করছি সেটা তোমাদেরকে জানাবো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, টাটা।